বাড়ি কই তোমার? বাংলাদেশি টাকা কত? বাংলাদেশি টাকা। আর ইন্ডিয়ান টাকা কত? ইন্ডিয়ান কত 500 টাকা। আর সোনাদানা কেমন আছে? না এটা আমার সোনার বিস্কুট নি না গয়না? গয়না এটা বানানো গয়না। বানানো গয়না বানাই ইসলাম কবুল ইসলাম ইয়া না হইয়া পড়ে মা মরা করে সাধ্য করে বেশি শুনো এগুলো নিয়ে আসলাম তা আমারও মা মরার পরে আমার তো আছে। তোমার কাছে আসবো। মা মারা যাওয়ার পরে বাংলাদেশ গেছিলাই গিয়া কত বছর থাকছো বাংলাদেশ? 8 বছর। সেখানে কি তা করতে হয়? সেটা আমি কাজ করছি, পাথরের কাজ, সিমেন্টের কাজ, রামলার কাজ, যখন যেটা পাইছে করছি। বাংলাদেশ কোন জায়গা থাকতে হয়? মিজায়াঙ্গাল। হ্যাঁ, মিজায়াঙ্গাল। মিজায়াঙ্গাল। কখন আই গেলা এখানে? সিলেট। সিলেট। তখন বাংলাদেশ থেকে আইছো কেন? আইসি আমি অসুস্থ আসলাম, অসুস্থ থাকার কারণে আমি আজকে 6 মাস ধরেও বাড়িতে এটা আমি দোকানে কইরাম ফোন দিলাম তারপরাম হয়েছেন ভাইয়া হয়েছেন যে বড় তুই তোর পারলে আয়, আমি না আইয়া নিতে পারতাম। ও কালকে 25 দিন বাড়াইয়া রিক্স লইয়া এখন আইয়া কোন বর্ডার দিয়ে ঢুকছো? কোন জায়গা দিয়া? ইনসাইড হচ্ছে পশ্চিম আর ইনসাইড হচ্ছে মন্টিকি দিয়া ঢুকছো? তোমার সঙ্গে কেউ আসলো নি? একা আইছো? তোমার বিয়ে শাদী করছো না? এখানে কে কে আছে তোমার? 3 ভাই আর 2 ভাই বাকি যাবে আছে। তার নাম কি? তা প্রণব দাস, রবি দাস। এখানে কোন জায়গা তাদের বাড়ি? কাল রাতে বিএসএফ আমাদের যে পিয়ারাছড়া বিওপি আছে 97, তারা তাদের পেট্রোলিং করছিল তাদের আরও এরিয়ার মধ্যে। পেট্রোলিংয়ের সময় তারা দেখতে পায় যে একটা লোক বাংলাদেশের সাইড থেকে ইলিগেলি ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করার চেষ্টা করছে। যথারীতি তারা ওই লোকটাকে ডিটেন করে এবং তার কাছে কিছু বাংলাদেশি কারেন্সি এবং কিছু গোল্ডেন অর্নামেন্ট পাওয়া যায় এবং জিজ্ঞাসাবাদে সে তার নাম জানায় যে তার নাম প্রবীর দাস, বাবার নাম পুলিন দাস, বাড়ি আমাদের কদমতলা এরিয়ায় মধ্যরাজনগর। তো যথারীতি সে ইলিগেলি ভারতবর্ষে প্রবেশ করছিল, তাই আমাদের কাছে হ্যান্ড ওভার করেছে। এখন আমরা একটা তার এগেনস্টে সেকশন 3 IBB একটা কেস নিচ্ছি এবং আগামীকালকে তাকে কোর্টে ফরওয়ার্ড করা হবে। অ্যাকচুয়ালি সে কি ভারতীয় নাগরিক? হ্যাঁ, অ্যাকচুয়ালি সে ভারতীয় নাগরিক, তার কাছে ভোটার আইডি এবং আধার কার্ড আছে, কিন্তু সে ইলিগেলি বাংলাদেশে গিয়েছিল এবং ইলিগেলি আবার ফিরে আসছিল, তার কাছে বৈধ কোনো ডকুমেন্টস নেই।